একদা সিপিএম নেতা অমিয় পাত্রের খাস তালুক বলে পরিচিত তালডাংরায় ছিল বামেদের এক ছত্র আধিপত্য। সেই লালদুর্গ এখন ভেঙে খান খান, এখানে উড়ছে সবুজ কেতন। তালডাংরা বদলে ফেলেছে তার আদি তকমাও। একদা এই লাল দুর্গ এখন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় ওরফে শঙ্কুর গড় হিসাবে পরিচিতি পেয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। এই তালডাংরায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তালডাংরা কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে 2009 সালে তৎকালীন রাজ্যের শাসক দল সিপিএম এর প্রার্থীদের হারিয়ে পরিচালন সমিতিতে জায়গা করে নেয় তৃণমূল মনোনীত প্রার্থীরা। তারপর 2019 সালে নির্বাচনের পর থেকে স্থায়ী সদস্য পদ থেকে যায় নির্বাচিতদের। কোনো ভোট হয়নি। অবশেষে 2025-এ ভোটের প্রক্রিয়া শুরু হলেও বিরোধী কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9টি আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস প্যানেলের প্রার্থীরা। আজ বৃহস্পতিবার ছিল ভোট গ্রহণের দিন। এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজয় উৎসবে মাতে তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় নির্বাচনে জয়লাভ করেছেন, আপনি একজন জয়ী সদস্য, কি বলবেন? বিষয়টা কিছুই নয়, আমাদের এখানের সাধারণ সদস্যদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল সকলকেই যারা এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই 9 জন ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেনি, বিরোধী কেউ অংশগ্রহণ করেনি। সুতরাং নিয়ম অনুযায়ী আমরাই যে 9 জন, সেই 9 জন আমরা নির্বাচিত হয়েছি। আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই এলাকার যে চাষি, সেই চাষিদের সমস্ত চাহিদা পূরণ এবং আমাদের মামাটি সরকারের যে সরকারি যে নিয়মগুলো, মানে সরকারি যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো আমরা এলাকার চাষিদের এবং সদস্যদের কাছে পৌঁছে দিতে চাই। সেখানে দেখা গেল যে তালডাংরা সবাই সমিতিতে সবুজের ঝড়, সেটা কিভাবে দেখছেন, কতটা আনন্দিত আপনারা? অন্য কোনো বিরোধী পক্ষ যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করে নাই, সেহেতু তো আমাদের যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে তারাই জয়যুক্ত হয়েছে। তাতে খুব সবাই আনন্দিত এবং চাষিরা স্বতঃস্ফূর্তভাবে তাতে করেছে, সমর্থন করেছে। কাজ কি হবে এরপরে, আপনাদের কাজ কি হবে পরবর্তী ক্ষেত্রে চাষিদের, এটা সমবায় তো অ্যাকচুয়াল চাষিদের নিয়ে, তাহলে চাষিদের নিয়ে আমাদের একটা সমবায় সমিতি, সেই সমবায়। যদিও এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্রের অভিযোগ, এখানে নির্বাচনই হলো না, জয়লাভের কি আছে? পুলিশের সাথে হাত মিলিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, বিরোধী প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে দেওয়া হয়নি। অন্যদিকে বিজেপির এই কটাক্ষকে আমলই দিচ্ছে না তৃণমূল। তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলেন, আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা সেই হয়েছে বিজেপির। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় মামাটি মানুষের জয়, এই জয় কৃষকদের জয়। হাস্যকর ব্যাপার, তালডাংরায় যে সমবায় নির্বাচন হয়েছে সেখানে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের মনোনয়ন করতে না দিয়ে সন্ত্রাস করে জয়লাভ করেছে এরা। তো এটাকে কি সত্যি জয়লাভ বলা যায়? হাস্যকর নয় কি? সারা বাংলায় যেখানে তৃণমূল বিভিন্ন জায়গায় নির্বাচন করতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে, ঠিক সেই রকম ভাবে তালডাংরার সমবায়ের নির্বাচনও এরা করেছে। বাংলায় যেখানে গণনা কেন্দ্রে ছাপ্পা দেওয়ার জন্য বিশ্ববিখ্যাত, সেখানে এই জয়লাভ সত্যি হাস্যকর। এটা সমবায়ের একটা পরিবার, 361 জনের একজন পুরো পরিবার মিলে এই নির্বাচন, সেই নির্বাচনে আজকে 9 জন বোর্ড অফ ডিরেক্টর হয়েছেন, তারা জয়যুক্ত হয়েছেন। তারাই প্রার্থী ঠিক করেছিলেন যাকে প্রার্থী করা যাবে, সেখানে প্রার্থী হয়েছেন। 9 জন বোর্ড অফ দ্য ডিরেক্টর হয়েছে। এই জয় তৃণমূল কংগ্রেসের জয়, এই জয় সমবায়ের জয়, এই জয় কৃষকের জয়, এই জয় সমবায় বন্ধুর জয়। 14 সালে আমরা প্রথম ইলেকশনে যাই, 2009 সালে। সেই 9 সালে সিপিএম এর এখানে ধরেন্দ্র প্রতাপ নেতা অমিয় পাত্র জানেন যে সেইখানে ইলেকশনের মধ্য দিয়ে আমরা সেই জয় পেয়েছিলাম এবং সেই জয়ের মধ্য দিয়ে আমরা সমবায়কে প্রতিষ্ঠিত করেছি। সমবায়কে আমরা যেভাবে এগিয়ে নিয়ে গেছি, যেভাবে উন্নতি হয়েছে, এই তৃণমূল কংগ্রেসের আমলের সমস্ত মেম্বারসরা, সমস্ত কৃষকরা, সমবায়ের বন্ধুরা সবাই মিলে সমবায়কে এগিয়ে নিয়ে গেছে এবং তার জন্যই আজকে সমবায়ের সবাই এক, সমবায়ের একটা পরিবার, সমস্ত পরিবার মিলে আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। 9 জন ভোটার ডিরেক্টর হয়েছে এবং তার জন্যই আজকে এই জয়। দাদা, বিরোধীরা বলছে যে এটা গণতন্ত্রের হত্যা, এখানে নমিনেশনই করতে দেওয়া হয়নি বিরোধীদেরকে। নাচতে না জানলে উঠোন বাঁকা। অমিবাবুরা জানেন
সম্পাদক মন্ডলীর সদস্য, এখানে জেলা সম্পাদক ছিলেন। 2009 সালে যখন সমবায় নির্বাচন হয় তখন সিপিএম এর একটা বিভৎস প্রভাব, সমবায়ের বন্ধুরা সেই সময় তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে সেই সময় প্রথম আমাদেরকে 2009 সালে এই সমবায়কে আমাদের হাতে তুলে দেন, এই সমবায় বন্ধুদের হাতে তুলে দেন। সেই সময় তারা পরাজিত হয়েছিলেন। তারা কি করে এইসব কথা বলেন জানি না। এই সমবায় পরিবারে কোনো সিপিএম বিজেপি বলে কেউ নেই। এখানে সমস্ত সমবায়ের কৃষকরা একসাথে, এবং তারা নির্বাচিত করেছেন আজকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে জেলার রাজনৈতিক বক্তারা মনে করছেন বিধানসভা ভোটের আগে সমবায় দখলের মধ্য দিয়ে জেলায় নিজেদের শক্তি প্রদর্শন শুরু করে দিয়েছে তৃণমূল। আর তাদের এই কৌশল ঠেকাতে কার্যত অপারগ বিরোধী শিবির। বাম বিজেপি কোনো পক্ষই লড়াই নেই, তা স্পষ্ট হয়ে গিয়েছে এই ফলাফলে। তালডাংরা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24/7।